নমস্কার বন্ধুরা, আমি নন্দিনী উড়ান পাখি পরিবারের তরফ থেকে সকলকে স্বাগতম। আবার চলে এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকে 29শে জানুয়ারি বৃহস্পতিবার 2026, আর তার মধ্যে শক্তিশালী জয়া একাদশী এবং ভীম একাদশী, ধর্ম একাদশী। এই একাদশী করলে সবাই বলে পূর্ণতা লাভ করে। জানি না আমরা সবাই কতটা পূর্ণতা লাভ করেছি, মানে আমার বাড়ির সবাই এই একাদশীটা করেছি। সমস্ত তথ্য এই ভিডিওর মধ্যে দেওয়া আছে, স্কিপ না করে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো। আমার নিজের লোভ রয়েছে, ভগবান আমি এটা ওকে দিলাম, আমার জন্য এটা পূর্ণ ফল লাভ হয়, বা আমি তোকে এটা দিচ্ছি, তুই কিন্তু এটা পড়ে যাবি। মানে এটাকে বলে স্বার্থ পর, মানে স্বার্থ নিয়ে, আমার স্বার্থ আছে বলে আমি ওকে সাহায্য করছি। কিন্তু সাত্বিক কর্ম কাকে বলে? যেই কর্মে করতে গেলে তার মধ্যে আমার কোনো রকম ফলের আশা নেই, মানে আমার মনের মধ্যে কোনো মানে জিরো পরিমাণ পর্যন্ত আমার দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই মনের মধ্যে কোনো রকম এই কাজটা করার জন্যে। কোনো রকম আমি ওর মধ্যে কোনো লোভ লালসা বা স্বার্থ ব্যাপারটাই নেই। আমি ওকে দিলাম, কি করলো না করলো ওর ব্যাপার, আমি আর কিছু জানি না। মানে যে কোনো কাজ, শুধু লোকে সাহায্য, কাউকে হেল্প মানে সাহায্য করা, খাবার দেওয়া, বা চাওয়ারও কিছু নেই, পাওয়ারও কিছু নেই, দেওয়ারও কিছু নেই, নেওয়ারও কিছু নেই। মানে তাকে যে মারবে, কেউ মারবে না, তার কোনো কিছু আসে যায় না, কারণ তার কেউ নেই এই জগতে। কারণ যে সন্ন্যাস গ্রহণ করে সে কি করে? সে পুরো সমাজ থেকে সে আলাদা হয়ে যায়। তার পরিবার, সংসার, পিতামাতা, স্ত্রী পরিজন সবার থেকে সম্পর্ক সে নিচ্ছিন্ন করে নেয়। কেউ যদি মনে করে যে আমি এটা পারবো না, তাহলে সে পুরোপুরি সন্ন্যাস হতে পারবে না। কেন? যারা সন্ন্যাসী হয় তাদের কাছে পাওয়ার কিছু বা চাওয়ার কিছু বা আশা বলে কোনো কিছু থাকে না। তাদের একটাই মনের মধ্যে, যে ভগবান শ্রীকৃষ্ণ, পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, তিনি আমার সব, তিনি আমার সঙ্গে সর্বদা বিরাজমান। তার জন্য তারা ভয় শূন্যতা। কেন তারা ভয় শূন্য? কেন তারা শিষ্যে থাকে? কারণ ব্রাহ্মণেরও কিন্তু একটা চাওয়ার থাকে। একটা ব্রাহ্মণ পুজো করবে, তারা দক্ষিণা দেয়, বা কিছু করবে, বা এটা দেয়। একটা ব্রাহ্মণ পুজো করবে, ফোন করছে, ও ধরে একটুখানি ধরে বলো যে গীতা পাঠ কাছে পরে বলছে। হ্যালো, হ্যাঁ আমি একটু পরে ফোন করছি তোরে। যে একাদশী করেছি তো গীতা পাঠ হচ্ছে, একটু পরে করছি তোরে। সন্ন্যাসীদের ভয় শূন্যতা কেন? কারণ সন্ন্যাসীদের কোনো কিছু চাওয়া, পাওয়া, নেওয়া বা দেওয়ারও কিছু নেই। তারা ভিখারি, জন্ম ভিখারি, এবং তাদের কোনো সম্পর্ক তৈরি নেই। কারণ সম্পর্ক বলে কিছু নেই। জন্মেছে, মা বাবা আছে, বা বিয়েও করেছে, সন্তানও আছে, বউ আছে, কিন্তু যে সন্ন্যাস হবে সেই সন্তানের সঙ্গেও কোনো সম্পর্ক থাকবে না, বউয়ের সঙ্গে কোনো। যেরকম তার জলজান্ত প্রমাণ আমাদের শ্রীকৃষ্ণ পরে আবার যখন জন্ম নিল মহাপ্রভু রূপে, সন্ন্যাস যখন নিল, তখন তার সন্ন্যাস নিতে গেলে মা বাবার কাছ থেকেও যেরকম পারমিশন নিতে হবে, বউ থাকলে বউর কাছ থেকেও পারমিশন নিতে হবে যে আমি সন্ন্যাস নিচ্ছি। সন্ন্যাস নিয়ে সকল লোকের সঙ্গে সম্পর্ক হবে। মানে সম্পর্ক কি? সে আধ্যাত্মিক, সে জ্ঞান দান করবে, কিন্তু কারোর সঙ্গে তো সম্পর্ক নেই, কেউ তার আপন না। তার মানে মা বাবাও রিলেশনশিপ, মা বাবাও তার আপন না, বউ তার আপন না, ছেলে মেয়ে আপন না, কিন্তু সারা সংসার তার আপন। কিরকম আপন? সে জ্ঞান দান করবে, শ্রীকৃষ্ণের কথা দান করবে, জ্ঞান দান করবে। কার কাছ থেকে নেওয়ার আশাও কিছু থাকবে না, যেটুকু ভিক্ষা করে জুটবে সেটুকুই সে খাবে, জমানোরও কিছু নেই, রাখারও কিছু নেই। যদি প্রকৃত সন্ন্যাসী হয়, আজকের মতন আমার পেটে এতটুকু লাগবে, এইটুকু ভিক্ষা করে পেলাম, সেইটুকুই আমি খাবো, আর আমি নেবো না, আমার ওটুকুতে শেষ। কারণ আমি জমাবো না তো, আমি সন্ন্যাসী, আমার নিয়ে রেখে কী হবে? যদি প্রকৃত সন্ন্যাসী হয়, এখানে তারপরে আবার বলেও দিছে যে যে প্রকৃত সন্ন্যাস, তার পক্ষে মানে সে মানে তার আত্মীয় স্বজন বা পরিজনদের সঙ্গে যদি সম্পর্ক রাখে, যদি রক্ষণাবেক্ষণ করেন, যে আমি আত্মীয় স্বজনের সম্পর্ক রাখবো, তাহলে সে প্রকৃত সন্ন্যাস হতে পারবেন না। তাহলে সে শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস নেই। যে প্রকৃত সন্ন্যাস, সে গভীর অরণ্যের মধ্যেও সে জানবে যে স্বয়ং পরমেশ্বর ভগবান আমার সঙ্গে আছেন, কেউ নেই কিন্তু আমার সঙ্গে স্বয়ং। কারণ তার জন্য আমি সন্ন্যাস নিয়েছি, তাকে পাওয়ার জন্য আমি সন্ন্যাস নিয়েছি। তাহলে তার জন্য তাকে সন্ন্যাসকে শীর্ষস্থানে ভগবান রেখেছেন। যে প্রকৃত সন্ন্যাস, তার কাছে নেওয়ার কিছু নেই, দেওয়ার কিছু নেই, সে আরও শ্রীকৃষ্ণের জ্ঞান দিতে পারবে। এই যে তিনি ব্রাহ্মণদের গুরু। সন্ন্যাসীর প্রথম যোগ্যতা হচ্ছে ভয় শূন্যতা। কারণ সন্ন্যাসীর ভয়ের কিছু নেই। মারবি মার, আমি শ্রীকৃষ্ণ ছাড়া কাউকে মানি না।
শ্রীকৃষ্ণই আমার শেষ শুরু সব কিছু। ওর জন্য আমাকে মারবি বা কেউ কেউ আর ভয় দেখাবে এই করে মারবে না। কারণ সন্ন্যাসীর প্রথম হচ্ছে ভয় শূন্যতা। কারণ সন্ন্যাসীকে সব রকম সহায় সম্বলহীন হয়ে কেবলমাত্র পরম পুরুষোত্তম ভগবানের কৃপার উপর নির্ভর করে তাকে চলতে হয়, একলা থাকতে হয়। কারণ সব রকম সহায়, যত রকম আমাদের সুযোগ সুবিধা আছে সব ত্যাগ। মানে আমাদের কোনো রকম সুযোগ সুবিধা যে আমার এখানকার 100%, তাহলে তোমার এই প্রশ্ন মনের মধ্যে আসবে না, এই বৃথা চিন্তা করে লাভ নেই। বললাম না, গভীর অরণ্যর মধ্যেও আমার মনে হবে শ্রীকৃষ্ণ আমার সঙ্গে আছে, আমার কোনো ভয় নেই। বাঘে কামড়ালে তো সেটা শ্রীকৃষ্ণের ইচ্ছা, বাঘে যদি আমায় খায় সেটা শ্রীকৃষ্ণের ইচ্ছা, কারণ আমি তো তার শরণাগত। আর শ্রীকৃষ্ণের যে শরণাগত, শ্রীকৃষ্ণ তাকে আগলে রাখে। তাই বলছি যে তাহলে পক্ষে সন্ন্যাস আশ্রম গ্রহণ করা উচিত নয়, তাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে হবে যে শ্রীকৃষ্ণ বা পরম পুরুষ ভগবান পরমাত্মা রূপে সর্বদাই তার হৃদয়ে রয়েছেন। তিনি সর্বদাই সব কিছু দর্শন করছেন, মানে শ্রীকৃষ্ণ সব কিছুই দর্শন করছেন, এবং তিনি হৃদয়ে সমস্ত বাসনাগুলি কথা জানেন। কারণ শ্রীকৃষ্ণ যখন তাকে রেখেছে, তার মনের মধ্যে কি সঞ্চার হচ্ছে না হচ্ছে, তার কি কামনা বাসনা, সব শ্রীকৃষ্ণ জানে, সব শ্রীকৃষ্ণ জানে। ওর জন্য তাকে আলাদাভাবে কিছু প্রকাশ করতে হবে না। এইভাবেই তাকে দৃঢ় প্রত্যয় সম্পন্ন হতে হয় যে পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ তার শরণাগত জীবের রক্ষণাবেক্ষণ করেন। মানে আমি যদি শ্রীকৃষ্ণের শরণে যাই, তাহলে আমাকে আসো। কি হয়েছে? কিসে চলে যাচ্ছ? এখনো 8টা বাজেনি বৌমা। 7:40 8টা বাজেনি এখন। আরে আমার যেতে হবে। কেন বাপ্পা তাতা যেতে কইছে 8টা করে বাজেনি। বাজে না, একটু বসো। আর একটুখানি পরে প্রসাদ দিয়ে দেবে একেবারে। আচ্ছা, একটুখানি পরে আমি আজকে যে একাদশী করছো তো, একাদশীটা কি বিষয় না একাদশী জানো না তো? একাদশী গল্প জানো? একাদশী গল্প ওটাই বলো বরং ভালো হবে। ওইটা তারা এটা পড়ি, তারপর ওটা বলবো। একটা পক্ষে সর্বোচ্চভাবে বর্জনীয়। কোনো নির্জন স্থানে কোনো স্ত্রীলোকের সঙ্গে কথা বলাও তার পক্ষে নিষিদ্ধ। শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন আদর্শ সন্ন্যাসী। তিনি যখন পুরীতে ছিলেন, তখন মহিলা ভক্তরা তাকে প্রণাম করার জন্য তার কাছে আসতে পারত না, তাদের দূর থেকে তাকে প্রণাম জানাতে বলা হতো। এটি স্ত্রী জাতির প্রতি ঘৃণা প্রকাশ নয়, এটি হচ্ছে সন্ন্যাসীর প্রতি স্ত্রী সঙ্গ না করার জন্য যে কঠোর নির্দেশ, তারই দৃষ্টান্ত। বলছে যে সন্ন্যাস জীবন বহুত কঠিন জীবন। সন্ন্যাস জীবন নিতে গেলে আগে নিজের অস্তিত্ব, মানে আমি যে আছি পৃথিবীতে, এবং আমি যে একটা মানুষ, এবং আমি যে ঈশ্বরের পথে গেছি, আমাকে আগে পবিত্র হতে হবে। আমি যদি পবিত্র না হই, উপরে দেখালাম সন্ন্যাসী হয়ে গেছি, মনের মধ্যে ভণ্ড, ও হবে না। নিজের অস্তিত্ব, মানে এই দেহটা কিন্তু অস্তিত্ব না, দেহটা চলে যাবে, কিন্তু নিজের মন, আত্মা, সেটাকে পবিত্র করতে হবে। কারণ আত্মার মধ্যেই কামনা বাসনা জাগে, শরীরের মধ্যে না। শরীর নষ্ট হয়ে যাবে, কিন্তু আত্মা মানে মন, মনের মধ্যে কামনা বাসনা জাগে। তাই বলছে সন্ন্যাস জীবনে পালনীয় বহু নিয়মকানুন, সেগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ, মানে যে কোনো স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ থাকা, বা একা কথা বলা, বা স্ত্রীর সঙ্গে কথা বলা। তাহলে এটা স্ত্রীকে ঘৃণা করে না, এটা কঠিন একটা ব্রত, স্ত্রীর থেকে দূরে থাকা। কারণ স্ত্রী মানে মহিলা এমন একটা জিনিস যে আগেকার দিনে দেখলাম, আমরা দেখতাম টিভিতে যে বড় বড় সাধু সন্ন্যাসী এরকম ধ্যান করছে, রম্বা উর্বশীকে পাঠিয়েছে ধ্যান ভাঙার জন্য। কারণ স্ত্রীদের মহিমা মায়ার জালে পড়ে যাবে। মায়ার জালে পড়লে কি হবে, আমি যে কঠিন ব্রত পথে হাঁটছি তার থেকে আমি বিচ্যুত হয়ে যাব, হয়ে গিয়ে আমি আমার স্ত্রীর সঙ্গে যদি আমি সম্পর্ক করি, তাহলে আমার এই ব্রতটা নষ্ট হয়ে যাবে। তার জন্য স্ত্রীকে ঘৃণা করছি না, কোনো স্ত্রীকে, মানে সন্ন্যাসী পথে, তার থেকে দূরে থাকে। তার জন্য আদর্শ সন্ন্যাসী ছিলেন আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু। কারণ তিনি যখন পুরীতে গেছিলেন, অনেক স্ত্রী ভক্তরা তাকে নমস্কার করার জন্য, কথা বলার জন্য, কিন্তু তিনি সবাইকে দূরে রেখে, মানে কারোর সঙ্গে কথা দেখা করতেন না, কথাও বলতেন না। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন আদর্শ সন্ন্যাসী। তিনি যখন পুরীতে ছিলেন, তখন মহিলা ভক্তরা তাকে প্রণাম করার জন্য তার কাছে আসতে পারত না,
তাদের দূর থেকে প্রণাম জানাতে বলা হতো। এটি স্ত্রী জাতির প্রতি ঘৃণা প্রকাশ নয়, এটি হচ্ছে সন্ন্যাসীর প্রতি স্ত্রী সঙ্গ না করার কঠোর নির্দেশ আছে। তারই দৃষ্টান্ত জীবন পবিত্র করে গড়ে তোলার জন্য ভিন্ন ভিন্ন বর্ণ আশ্রয় বিধি নিষেধগুলো মেনে চলতে হয়। সন্ন্যাসীর পক্ষে স্ত্রী সঙ্গ ওই সুখ ভোগের জন্য অর্থ সঞ্চয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সন্ন্যাসী হতে গেলে কি হবে? স্ত্রী সঙ্গ, ইন্দ্রিয় সুখ, আমাদের পঞ্চতন্ত্রতে ইন্দ্রিয় সুখ কিরম? আমরা কোনো কিছু খাবার খেলে জিভে টেস্ট পাই, কোনো একটা ইন্দ্রিয় একটা আনন্দ, বা দেখা যাচ্ছে গরম লাগছে পাখাটা চালিয়ে দিই, মানে এই যে শরীরের যে ইন্দ্রিয় এটা তো আরাম। বা আমাদের জল তৃষ্ণা পেয়েছে জল খাই, জল খেয়ে আত্মা তৃপ্তি মানে ইন্দ্রিয়। এই যে আমাদের টয়লেট পেয়েছে বাথরুমে যাই, মানে টয়লেট ক্লিয়ার করে ইন্দ্রিয় আরাম। এই যে পঞ্চ ইন্দ্রিয়, এই ইন্দ্রিয় তৃপ্তি কোনো কাজ আমরা করতে পারবো না, স্ত্রী সঙ্গ করতে পারবো না। সঞ্চয় মানে টাকা পয়সা, এই যে ভিক্ষা করছি ধরো সন্ন্যাসী হয়েছে, ভিক্ষা করে করে টাকা জমতেছে, আমি 5 টাকা খাচ্ছি 50 টাকা না 45 টাকা জমাচ্ছি, হবে না, একদম কঠোরভাবে নিষিদ্ধ। সঞ্চয় করা যাবে না। দিন আনা দিন খাওয়া। এই যে স্ত্রী সঙ্গ, ইন্দ্রিয় সুখ ও ভোগের জন্যে অর্থ সঞ্চয়, মানে আমি আজকে ইনকাম করছি কালকে বসে খাবো, ভোগের জন্য অর্থ সঞ্চয় একদম সম্পূর্ণভাবে নিষিদ্ধ। শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেই ছিলেন আদর্শ সন্ন্যাসী এবং তার জীবন থেকে আমরা জানতে পারি যে স্ত্রী লোকদের ব্যাপারে তিনি অত্যন্ত কঠোর ছিলেন। তিনি সবচেয়ে অধপতিত জীবদের উদ্ধার করেছেন এবং সেই জন্যে যদিও তাকে ভগবানের সবচেয়ে করুণাময় ও মহাবদান্য অবতার বলে গণ্য করা হয়, তবুও স্ত্রীলোকদের সঙ্গে মেলামেশার ব্যাপারে তিনি অত্যন্ত কঠোরভাবে সন্ন্যাস আশ্রমের বিধি নিষেধগুলি পালন করেছেন। ছোট হরিদাস ছিলেন তার অন্তরঙ্গ পার্শ্বদের মধ্যে একজন, কিন্তু কোনো কারণবশত এই ছোট হরিদাস একবার এক মহিলার প্রতি কামপূর্ণ দৃষ্টিপাত করেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু এত কঠোর ছিলেন যে তিনি তৎক্ষণাৎ তাকে তার ঘনিষ্ঠ পার্শ্বদ মণ্ডলী থেকে পরিত্যাগ করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন, সন্ন্যাসী অথবা যিনি মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে চিন্ময় প্রকৃতি ভগবত ধামে ফিরে যাওয়ার প্রয়াসী, তার পক্ষে ইন্দ্রিয় তৃপ্তির জন্য পার্থিব সম্পদ ভোগ এবং স্ত্রীলোকের প্রতি দৃষ্টিপাত করা সম্পূর্ণভাবে বর্জনীয়। তাদের উপভোগ না করলে যদি কেবল সেই প্রবৃত্তি নিয়ে তাদের প্রতি দৃষ্টিপাত করা হয়, তা এতই নিন্দনীয় যে এই অবৈধ বাসনাকে মনে স্থান দেওয়ার আগে আত্মহত্যা করা উচিত। সুতরাং এগুলি হচ্ছে পবিত্র হওয়ার পন্থা। মানে স্বয়ং মহাপ্রভু যখন সন্ন্যাসী গ্রহণ করেছিলেন, তিনি এতটাই কঠোরভাবে চলতেন যে স্ত্রীর থেকে দূরে থাকতেন এবং তার যে শিষ্য ছোট হরিদাস তিনি তার পরম শিষ্য ছিলেন। তার এই যে সন্ন্যাসী পথে যাওয়ার পথে সন্ন্যাসীদের একটা ধরো মণ্ডল ছিল, যে আমরা যে পঞ্চতন্ত্র বলি না, পঞ্চতন্ত্রের মধ্যে গদাধর, অদ্বৈত, শ্রীবাস, নিত্যানন্দ মহাপ্রভু, এই যে 5 জন ছিল, তার মধ্যে হরিদাসও। এই যে মনের মধ্যে যে দেখতে সুন্দর খুব ভালো, তো এটাও কিন্তু সেই সম্পর্ক করার মতো। ওই জুতো তুলেছে আর জুতোতে মেরেছে একই ব্যাপার, মানে জুতোতে একটা বাড়ি কষিয়ে দিলাম আর জুতারও তুললাম, একই ব্যাপার। তাই বলেছে যে কামপূর্ণ দৃষ্টিপাত করেন। মহাপ্রভু কঠোর ছিলেন যে তৎক্ষণাৎ তিনি তার ঘনিষ্ঠ পার্শ্বদ মণ্ডল থেকে তাকে ত্যাগ করেন এবং বুঝায় মহাপ্রভু যে কি ব্যাপারটা কি। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন, সন্ন্যাসী অথবা যিনি মায়ার বন্ধন থেকে মুক্তি হয়ে চিন্ময় প্রকৃতি ভগবত ধামে ফিরে যাওয়ার প্রয়াসী, মানে যিনি প্রকৃতি ভগবত ধামে ফিরে যেতে চান, মানে ইচ্ছা, তার কি করা উচিত? তার পক্ষে ইন্দ্রিয় তৃপ্তির জন্য, মানে আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য পার্থিব সম্পদ, মানে পার্থিব সম্পদ বলতে জড়জগতে যত সম্পদ আছে, ধরো যে টাকা পয়সা, ধন দৌলত, ভালো মন্দ খাবার, এই সব ত্যাগ করতে হবে। পার্থিব জগতের ভোগ এবং স্ত্রী লোকের প্রতি দৃষ্টিপাত করা, মানে আমি স্ত্রী লোকের প্রতি দৃষ্টিপাত মানে ওর সঙ্গে সম্পর্ক করলাম, তা তো অনেক দূরের কথা। দৃষ্টিপাত মানে আমার ভালো লেগেছে দেখে, বা খুব সুন্দর, এই যে মনের মধ্যে দৃষ্টিপাত থেকে কামনা শুরু, আর তার থেকেই বাসনা শুরু। সম্পূর্ণ দৃষ্টিপাত করা, এই বলছে দৃষ্টিপাত করা সম্পূর্ণভাবে বর্জনীয়। তাদের উপভোগ না করলেও যদি কেবল এই প্রবৃত্তি নিয়ে তাদের প্রতি দৃষ্টিপাত করা হয়,
মানে দেখা যাচ্ছে স্ত্রীদের প্রতি যদি আমি দেখা যাচ্ছে তাদের সঙ্গে মেলামেশা না করলেও কিন্তু দৃষ্টিপাতটাই আমি করেছি তার সঙ্গে, সেই দৃষ্টিপাতটাই এতই নিন্দনীয় যে অবৈধ বাসনাকে মনে স্থান দেওয়া। মানে ওই দৃষ্টিপাত থেকে বলছে যে অবৈধ বাসনাকে তুমি তোমার মনে স্থান দিয়েছো, এবার ওই বাসনা ছোট হতে 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 বড় হবে, বড় হয়ে দেখা যাচ্ছে ওই স্ত্রীর সঙ্গে সম্পর্ক হবে। তার মানে কি, আমি যদি জাগাই না দিই কাউকে, আজকে একজন চোর আমার বাড়িতে আসছে, তাকে আমি আস্তে আস্তে জায়গা দিতে দিতে যখন পুলিশ আসবে, চোরকে তুমি জায়গা দিয়েছো কেন? তাহলে তুমিও চোর। চোরকে ও চোর তুমি জানো না জানো ব্যাপার, তুমি ওকে না জেনে শুনে জায়গা দেবে না, তুমিও চোর। তার চোরের সঙ্গে আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে। তার মানে কি, তুমি যদি বাসনাকে ছোট একটু বাসনা মনের মধ্যে জেগেছে, তাকে তুমি যদি মনের মধ্যে জায়গাটা দাও, সে বাসনা আস্তে 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 বড় জায়গা করে নেবে। ওই বলার কথায় বলা আপনাকে বলতাম না যে ওই বসতে দিলে খেতে চায়, খেতে দিলে শুতে চায়। তার মানে কি, বাসনাটা বড় হবে, তখন কি স্ত্রীর সঙ্গে সম্পর্ক হবে। তাহলে বাসনাটাকেই তুমি রেখো না, কারণ এই বাসনাটা এমন খারাপ জিনিস, সেই বাসনাকে মনে স্থান দেওয়ার আগে রোগের সৃষ্টি। সুতরাং এগুলি হচ্ছে অপবিত্র, পবিত্র হওয়ার পন্থা। মানে আমার যে আত্মাকে আমি পবিত্র করব, এইগুলো হচ্ছে পন্থা, কঠোর পন্থা। কি, আমি সন্ন্যাস যেমন করেছি, আমি সন্ন্যাসের জন্যে যেগুলো কঠোর পন্থা, যেন আমি ভিক্ষা করছি, আমার দিনের যতটুকু দরকার ততটুকু নেবো, কিন্তু অতিরিক্ত নিয়ে সঞ্চয় করব না ভোগের জন্যে। ইন্দ্রিয় সুখের জন্যে আমি কোনো কিছু করব না, বা কোনো রকম স্ত্রী, যে কোনো রকম স্ত্রী থেকে দূরে তো থাকবোই, প্লাস দৃষ্টিপাত পর্যন্ত করে মনের মধ্যে একটা তৃপ্তি আসে না একজন সুন্দরী মহিলাকে দেখে, বাহ কি সুন্দর দেখতে, এই যে একটুখানি ভাবলাম, ওর থেকেই মনের মধ্যে বাসনা, বাসনা থেকে বাসনার এবার ঘর তৈরি হয়ে গেল। সেইটুকু মনের মধ্যে আনবো না, কারণ ওইটা আনা মানেই আমি আমার মানে সন্ন্যাস পথ থেকে আমি সরে গেছি। ঠিক আছে, সেটাই বলছে। পরবর্তী বিষয়টি হচ্ছে জ্ঞানযোগ বৃষ্টি, জ্ঞানের অনুশীলনে নিযুক্ত হওয়া। সন্ন্যাস জীবনের উদ্দেশ্য হচ্ছে যেতে কইছি মা আসবা তাড়াতাড়ি। 8টা বাজে দেওয়া হয়ে ছেড়ে দিচ্ছে, না তুমি বললে যে এই একাদশীর এটা বলবে ওর জন্য। এইটা পড়েই ছেড়ে দিচ্ছে, কারণ এটা তো ভালো অধ্যায়। তাদের মাঝে জ্ঞান বিতরণ করা। এই বললাম আগে সন্ন্যাস জীবনের কাজ কি, সকল সংসারের সঙ্গে আমি সম্পর্ক ত্যাগ করব, কিন্তু যারা খারাপ পথে রয়েছে বা ঈশ্বরের পথে যায় না, তাদেরকে আমি ঈশ্বরের জ্ঞান দান করব। তাদের মাঝে জ্ঞান বিতরণ করা। সন্ন্যাসীকে জীবন ধারণের জন্য দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করতে হয়, কিন্তু তার অর্থ এই নয় যে সে ভিখারি। ভিক্ষার মানে সন্ন্যাসীকে জীবন ধারণ করতে গেলে তাকে তো দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে, তার মানে এই না সে ভিখারি। কিন্তু ভিখারি না। ভিখারিরা কি করে, ভিখারিদের কাজ আলাদা। ভিখারিরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, তোমার পেটে যতটুকু ধরবে তার থেকে 10 গুণ ভিক্ষা করে নিয়ে সে জমাবে। কিন্তু সন্ন্যাসী তা না। সন্ন্যাসী সে ঈশ্বরের পথে চলেছে, তার যতটুকু দরকার সেইটুকু নিয়ে আর সে ভিক্ষা করতে বেরাবে না, তার দিনেরটা হয়ে গেল। আর ভিখারি মানে কি, সে খোলা খোলা আছে, দরজা খোলা আছে। ভিখারি মানে কি, সে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, তার পেটের খিদে মিটে গেলেও ভিক্ষা করবে, সে জমাবে, সঞ্চয় করবে, বিক্রি করবে, টাকা সঞ্চয় করবে, ইন্দ্রিয় সুখের জন্য, কামনা বাসনা পূরণের জন্য ভিক্ষা করে, সে হচ্ছে ভিখারি। কিন্তু সন্ন্যাসী সে ভিখারি, সে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, কিন্তু সে ভিখারি না, কারণ তার যতটুকু প্রয়োজন দিনের বেঁচে থাকার জন্য ততটুকু নিয়েই সে শেষ। হ্যাঁ, তার সঞ্চয়ের কোনো ব্যাপার নেই, ইন্দ্রিয় সুখের কোনো ব্যাপার নেই। ঈশ্বরের পথে চলতে গেলে, ঈশ্বরের কর্ম করতে গেলে আমাকে বেঁচে থাকতে হবে। আমাকে বেঁচে থাকতে গেলে যতটুকু আমার প্রয়োজন ততটুকুই নেবে। ধর্মের কথা শোনাবে, ধর্ম কি করে করতে হয় শোনাবে, এইটা করো, গৃহস্থে এটা করা উচিত, তোমাকে উপদেশ জ্ঞান দেবে না, কিন্তু তোমাকে ধর্মের কথা বলবে। কারণ সন্ন্যাসীদের কাজই হচ্ছে ধর্ম প্রচার করা, কৃষ্ণ ভাবনাময় মানুষের মনে আনা। মানে শুধু ভিক্ষা আসলো, ভিক্ষা দাও, দিলাম, ভিক্ষা নিল, চলে গেল, তা না। যারা ভিক্ষা করে তাদের কাজ আসলো, ভিক্ষা নিল, চলে গেল। কিন্তু সন্ন্যাসীদের কাজ কি, তোমার দ্বারে আসবে, এসে তোমার কাছ থেকে যেটুকু প্রয়োজন ভিক্ষা, তার সেটুকু তুমি দিলে তোমার সামর্থ্য অনুযায়ী, সে তোমার কাছে দাবিও করবে না এইটা দিলে ওইটা দিলে, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি দিলে, এবং তোমাকে কৃষ্ণ ভাবনাময় কথা তোমাকে বলবে,
তোমাকে কৃষ্ণ ভাবনাময় কথার জ্ঞান প্রচার করবে। সন্ন্যাসীদের কাজ তাই, ঠিক আছে? আর অনেক সন্ন্যাসী বলে এই মলিন গুহার বলে বিছানা যিনি প্রকৃত সন্ন্যাসী তিনি দ্বারে দ্বারে গমন করে ভিক্ষার উদ্দেশ্যে নয়, গৃহস্থদের কাছে গিয়ে তাদের কৃষ্ণ চেতনা জাগিয়ে তোলার জন্য, সেটি হচ্ছে সন্ন্যাসীর ধর্ম। তিনি যদি যথার্থই উন্নত হন এবং তার গুরুর দ্বারা আদিষ্ট হন, তাহলে যুক্তি ও উপলব্ধির মাধ্যমে তার কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা উচিত, এবং তিনি যদি তত উন্নত না হন তাহলে তার পক্ষে সন্ন্যাস গ্রহণ করা উচিত নয়। কিন্তু যথেষ্ট জ্ঞান না থাকা সত্ত্বেও যদি তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করে থাকেন, তাহলে জ্ঞান লাভ করার জন্য তার উচিত সৎ গুরুর কাছ থেকে সর্বক্ষণ কৃষ্ণ কথা শ্রবণ করা। সন্ন্যাসীর উচিত অভয় হয়ে সত্য সংশুদ্ধি পবিত্রতা লাভ করা, জ্ঞান যোগে অধিষ্ঠিত হওয়া। তার যদি সঠিক জ্ঞান না থাকে তাহলে তার সন্ন্যাসী পথে যাওয়া উচিত না। আর সন্ন্যাসীর দেখা সঠিক জ্ঞান নেই, তবুও সন্ন্যাসীর পথে গেছে, তাহলে তার আগে সৎ গুরুর কাছে কৃষ্ণ জ্ঞান লাভ করতে হবে ভালো করে। কারণ আমি যে কৃষ্ণ জ্ঞানটা প্রচার করবো আমি নাই জানি, আমরা দেখা যায় পড়াশোনা করেছি, পড়াশোনা করে কৃষ্ণ কথা কিছু শুনিনি, জানি না, তাহলে আমি লোককে আরেকজনকে যে বলবো কি করে বলবো? তাহলে আগে আমাকে জানতে হবে, শুধু জানলে হবে না। বা কীর্তন করতে আসুক, প্রত্যেককে যথাযথ সম্মান দিয়ে তাকে দান করা উচিত, যেটুকু আমার সামর্থ্য হলো। সে আমি বলছি না যে 10 টাকা 20 টাকা 20 টাকা দিতে, আমার 1 টাকা 2 টাকা 5 টাকা তাকে যথাযথ সম্মান দিয়ে তাকে দান করা উচিত। প্রসাদ দেবার একটা বসে হয়ে গেছে তো আয়ের অর্ধাংশ সমস্ত বিশ্ব জুড়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য দান করা। গৃহস্থদের কর্তব্য হচ্ছে এই ধরনের সংস্থাকে দান করা যারা এই ধরনের কাজে নিযুক্ত আছে। দান যথাযথ যোগ্য পাত্রে অর্পণে দান করার নির্দেশ দেওয়া হয়নি, কারণ সেই ধরনের দানের ফলে কেবল অর্থের অপচয় হয়। পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করার উদ্দেশ্যে কেবল দান করা উচিত, সেটি হচ্ছে শতগুণের দান। দম বা সংযম ধার্মিক জমের জন্য, সমাজের জন্য, আশ্রমভুক্ত ব্যক্তিদের জন্য কেবল নির্দিষ্ট হয়নি, গৃহস্থদের জন্য তা বিশেষভাবে নির্দিষ্ট হয়েছে। গৃহস্থ আমি এটা গীতার মত সঞ্চয় করছি, সেই এখানে অর্ধাংশ দিয়ে বললে মানে তার যদি কেউ বলে আমি 10,000 টাকা বলে 5,000 টাকা মিলে, না, এটা বোঝানোর ক্ষেত্রে বলেছে। আয়ের অর্ধাংশ সমস্ত বিশ্ব জুড়ে, সারা বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে যত কৃষ্ণ ভাবনা অমৃত যারা প্রচার করছে সেই প্রচারে কাজে লাগানো। এবার তুমি তো আর বিশ্বতে যেতে পারবে না, তোমার বাড়িতে দেখবে কীর্তন করতে করতে লোক আসছে, তারা ঠক জোরচোর আমার দেখার দরকার নেই, আমার কর্তব্য দান করা। আমার অত ইনভেস্টিগেশন করার দরকার নেই যে তারা এই টাকা নিয়ে কী করছে, চুরি করছে না খাচ্ছে। আমার মন পরিষ্কার, আমি পরিষ্কারভাবে এটাকে কৃষ্ণ অমৃতভাবে আমি দান করছি, কৃষ্ণের জন্য দান করছি। এবার তারা নিয়ে কী করছে না করছে সেটা আলাদা ব্যাপার, আমি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি দান করছি, সেটা সেই কাজেই লাগবে, ঠিক। এবার মানে এটা কি, আমি তো আর এইখানে যখন যখন মন্দিরে যাচ্ছি, কোনো বড় বড় মন্দিরে, স্কনে বা কোনো শ্রীকৃষ্ণের মন্দিরে যাচ্ছি, সেখানে প্রণামী বাসকে দিলাম দান, সেটা তো আছেই। এবং আমাদের বাড়িতে যত রকমের যেই অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করা এবং আয়ের অর্ধাংশ সমস্ত বিশ্ব জুড়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য দান করা। এই আমরা ধরো 1 টাকা দিতে গেলেও কঞ্জুসি করি, বা কেউ ভিখারি আসলে 2 টাকা দিতে গেলেও কঞ্জুসি করি, বা 10 টাকা দিয়ে বলি 5 টাকা রিটার্ন করো। এখানে গীতাতে পুরো স্পষ্ট লিখে দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যে তার সন্ন্যাসিত হচ্ছে, তারপরে গৃহস্থদের কর্তব্য কি, তার হচ্ছে দান। দান করা গৃহস্থদের কর্তব্য, যারা গৃহস্থ হয় তাদের দান করতে হয়। কিভাবে না, পুরোটা না, প্রতিটা লীলা। সবাই ভাবে ও ছেলেখেলা করেছে, ও গোপীদের কাপড় চুরি করেছে, ও বকাসুরকে মেরেছে। এই বকাসুরও কৃষ্ণ লীলার, কৃষ্ণের একজন ভক্ত। এই যে অজগাসুর, সেও কৃষ্ণের ভক্ত, কারণ সে অপেক্ষা করেছিল কবে পৃথিবীতে স্বয়ং মহাপ্রভু আসবে, আমাকে উদ্ধার করবে। কারণ ওই লীলাটা না হলে সে বকাসুর উদ্ধার হবে না, কাকাসুর উদ্ধার হবে না, অজগাসুর উদ্ধার হবে না।
কারণ তার তো কৃষ্ণনাথেই অভিশাপ রয়েছে যে দাপর যুগে যখন শ্রীকৃষ্ণ মহাপ্রভু নারায়ণ শ্রীকৃষ্ণ মহাপ্রভু রূপে জন্মগ্রহণ করবে, তখন তার পদপৃষ্ঠ বা তার হাতে তোমার উদ্ধার হবে। এবং উদ্ধার করতে গেলে ডাইরেক্ট আসলো, অজাগর আসলো উদ্ধার করে দিতে হবে না, তার জন্য লীলা করতে হবে। লীলা করলে তো মানুষ বুঝবে যে সে এই কাজ করেছিল, এই কর্ম করেছিল। তার জন্য শ্রীকৃষ্ণ এসে সেই শ্রীকৃষ্ণের জন্য সে ভক্তি করেছিল, প্রভু আসুন। দেখাচ্ছে যে রাক্ষস, কিন্তু সে তো রাক্ষস না, এই পুতনা রাক্ষসী, সেও উদ্ধার হতে এসেছিল। ঠিক আছে। কংস কংস স্বয়ং কংস যে সে কিন্তু তার আগের জন্ম ছিল রাবণ, পরের জন্মে কংস হয়েছে। কংস কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণের দাস। কংস হচ্ছে শ্রীকৃষ্ণের নারায়ণের মানে বৈকুণ্ঠের দ্বার রক্ষী। সে অভিশাপ প্রাপ্ত হয়ে কংস রাবণ হয়েছে এবং সে উদ্ধার হওয়ার জন্য কংস হয়েছে শ্রীকৃষ্ণের কাছে। এবং এটা তার লীলার পাঠ। সে এইভাবে লীলা করবে, জীব জগৎকে দেখাবে যে এই পাপ করেছিল, তার জন্য এইভাবে উদ্ধার হতে হয়েছে। তাহলে তুমি কি করো? সেই স্বয়ং শ্রীকৃষ্ণের নাম করো। আমরা এসে এত ভোগ লীলা খাওয়া দাওয়া এত কিছু করছি, কিন্তু আমরা আসল যেই কাজের উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্যটা আমরা করি না। আমরা শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন কোনোদিনই করি না, শুধু খাই দেয় নিজেদের মতন থাকি। তার জন্যে ও বলছেন যে এই যে এখানে যে সন্ন্যাসীর যে পাঠটা বলছি, যদি প্রকৃত সন্ন্যাসী যদি নাও হয়, তাহলে তাকে আগে সৎ গুরু কাছে যেতে হবে। সৎ গুরুর কাছে গিয়ে কৃষ্ণ ভাবনা চেতনা যে জ্ঞান, তাকে আগে অর্জন করতে হবে। কারণ তুমি যদি আগে শিক্ষা অর্জন না করতে পারো, তুমি যদি ভালো শিক্ষার্থী মানে যদি স্টুডেন্ট না হও, ছাত্র না হও, তাহলে পরবর্তীকালে শিক্ষক হয়ে তুমি জ্ঞান দেবে কি করে? তার জন্য আগে তুমি ধরো হয়তো তুমি সন্ন্যাসী পথে নেমে গেছো, ঠিক আছে, ভালো কথা, শ্রীকৃষ্ণকে ভক্তি করো, কিন্তু সেই ভক্তিটা যাতে প্রকৃত রূপে সন্ন্যাসী হয়ে তুমি লোকের মধ্যে ছড়াতে পারো, তার জন্য আগে তোমাকে সৎ গুরু ধরতে হবে। সৎ গুরুর কাছ থেকে তোমাকে আগে শিক্ষা নিতে হবে, কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তারপরে তোমাকে সেটাকে মার্কেটে, না আমরা যেটাকে বলি আমাদের এখন আধুনিক ভাষার মার্কেটে তোমাকে ছড়াতে হবে। মানে আমরা লোকের দাঁড়ে দাঁড়ে যে আমরা ভিক্ষা করতে যাচ্ছি, যে সন্ন্যাসী সে তো ভিখারি নয়, ভিখারিদের মতন। কারণ সন্ন্যাসীর প্রকৃত কাজ কৃষ্ণ চেতনাময় লোককে করা, কৃষ্ণর কথা কৃষ্ণ জ্ঞান লোকের মধ্যে ছড়ানো। মানে যে তিথি শুরু হয়েছে সেটা হচ্ছে গতদিন, মানে 28শে জানুয়ারি 2026 বুধবার 2:21 লেগেছে। আর শেষ আজকে দুপুর 12টার মধ্যে বৃহস্পতিবার। কিন্তু পক্ষান্তরে এটা 29শে জানুয়ারি, যেটা আজকে 2026 15 মাঘ বৃহস্পতিবার, ভৈরব একাদশী বা জয়া একাদশীর নামে পরিচিত। এটা পারণ আগামী দিন পারণ আছে সকাল 6:23 পর থেকে 9:43 মধ্যে। 6:23, কেউ যদি মনে করে 6টায় করবো, হবে না। 6:23 পর থেকে পালন করতে পারবে। 6:23 পর থেকে 9:43 মধ্যে যে কোনো টাইমে এই সময় সে পালন করতে পারে, 9:43 মধ্যে, ঠিক আছে। আর এইটা পালন করার একটা মন্ত্র আছে। পালন করার সময় একাদশম নিরাহার ব্রতে নানন কেশব প্রসিদ সমুখ নাত ইঙ্গাং দৃষ্টিপ্রদ ভাব, এই মন্ত্র পড়েও আমাদের যে পান বা আমরা চাল পুরীর চাল দিয়ে করি ভাঙে, এই মন্ত্র পড়ে এটা ভাঙতে পারেন। ভৈম একাদশীর মাহাত্ম্য। এবার আমরা যাব ভৈম একাদশীর মাহাত্ম্য জানবো। আজকে যে আমরা একাদশী করেছি এর মাহাত্ম্যটা কি, কেন এটা করা হয়। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণ শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদ রূপে বর্ণিত হয়েছে। মানে ভবিষ্যৎ পুরাণ, আমাদের যেরকম পুরাণ আছে, অনেকগুলো পুরাণ আছে আমাদের, তার মধ্যে ভবিষ্যৎ পুরাণ বলে একটা শিব পুরাণ, বিষ্ণু পুরাণ এবং ভবিষ্যৎ পুরাণ আছে। সেই ভবিষ্যৎ পুরাণে এই মাঘ মাসের শুক্লা পক্ষেও জয়া একাদশীর ব্রতর মহাত্মা আছে। শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির মধ্যে কথোপকথন, মানে যুধিষ্ঠির। শ্রী গরুড় পুরাণে আবার এখানে আবার বলছে শ্রী গরুড় পুরাণে মাঘ মাস শুক্লপক্ষীয় একাদশী তিথিকে ভৈম একাদশী নামে অভিহিত করা হয়েছে। মানে ভৈম একাদশী, এটা তো জয়া একাদশী মানে ভবিষ্যৎ পুরাণ আছে নাম জয়া একাদশী। তাহলে ভৈম একাদশী কোন পুরাণে? গরুড় পুরাণে। গরুড় পুরাণে মাঘ মাসে শুক্লাপক্ষের একাদশী তিথিকে ভৈম একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে
বিভিন্ন পুরাণে বিভিন্ন রকম নাম দেখা যায়, যেরকম পদ্ম পুরাণ অনুসারে ভৈম একাদশী, আমরা অ্যাকচুয়ালি যদি অরিজিনাল ভৈম একাদশী বলি, ভীম একাদশী, সেটা পদ্ম পুরাণ মানে বিষ্ণু পুরাণের নাম পদ্ম পুরাণ। পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসে শুক্লাপক্ষে একাদশীর নাম হচ্ছে পাণ্ডবা নির্জলা, মানে যেটা নির্জলা একাদশী করি, পাণ্ডবা নির্জলা বা ভীম সৈনী বা ভৈমী একাদশী। এই আজকেরটা মানে পাণ্ডবদের জ্যৈষ্ঠ মাসে এক ভাই হচ্ছে ভীমসেন, আমরা ভীমসেন বলি পাণ্ডবদের, সেটা হচ্ছে আজকে না, জ্যৈষ্ঠ মাসে শুক্লাপক্ষে যেটা পাণ্ডবা নির্জলা বা ভীম সৈনী ভৈমী একাদশী বলা হয়, ওটা হচ্ছে পদ্ম পুরাণ মতে। দশহরার পরে যে একাদশী, হ্যাঁ, পদ্ম পুরাণ মতে। এইবার আমরা একাদশীটা বলছি। একাদশী কেন? যুধিষ্ঠির বলেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী সবিশেষ বর্ণনা করুন। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলছেন যে আপনি মাঘ মাসের, ওইটা বন্ধ রাখো, এটা করছি, তাহলে তুমি এটা পড়ো, আমি চুপ হয়ে যাচ্ছি। তোমাকে কিছু বলিনি তো আমি। আরে আমি পড়ছি, তুমি সামনে যদি এরকম পৃষ্ঠা উল্টে পুল্টে এরকম করো, তাহলে আমার তো অসুবিধা হয়, কনসেপ্টটা তৈরি হয়ে হ্যাঁ যাচ্ছে। অসুবিধা হয় তো। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলছেন যে আপনি মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশীর মহাত্মা আমাকে বর্ণনা করুন, বলুন আমাকে যে বিষয়টা কি। তখন শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়নী। মানে এই যে একাদশীটা এতটাই পবিত্র, এই একাদশীটা, এই একাদশী করলে যদি কেউ প্রচুর পাপ করে থাকে, তাহলে সর্বপাপ নাশিনী, মানে পাপ নষ্ট করে দেয়, সর্বশ্রেষ্ঠ এবং পবিত্রা, সর্বকাম, মানে আমি আমার মনের যত কামনা বাসনা আছে আমি যদি করি, এই একাদশী করি, তাহলে সেগুলো পূর্ণ হবে, ও মুক্তি প্রদায়নী, মানে আমি সকল যা পাপ টাপ যা কিছু করছি সকল কিছু থেকে যদি আমি নির্দিষ্ট একনিষ্ঠভাবে একাদশীটা পালন করি, তাহলে মুক্তি প্রদায়নী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না, এই একাদশী নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। মানে এই একাদশী যদি করে কোনো মানুষ, যদি এই ভীম একাদশী বা জয়া একাদশী করে, সঠিকভাবে পালন করে, তাহলে সে মারার পরে কোনো সময় প্রেতত্ব হয় না, মানে যে ভূত প্রেত আত্মাভাবে ঘুরে বেড়ায় সে হবে না, যেইভাবে মরুক তার জন্ম হবে, ঠিক আছে, সে প্রেতত্ব পাবে না, প্রেতত্ব প্রাপ্তি হয় না। এক সময় এইবার একাদশীতে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বর্ণনা করছে যে একাদশীটা কিভাবে হলো আর এই একাদশীটা করলে কি হবে সেগুলো বলছে। এক সময় ছিলেন, কারণ দেবরাজ ইন্দ্র আমরা জানি স্বর্গলোকে তার রাজত্ব থাকে, স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র, সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কারণে অপ্সরতার সাথে বিহার করতেন। স্বর্গের চারিদিকে নানান ধরনের ফুল টুল ফুটে রয়েছে, তার আনন্দে নাচে গানে মানে একদম গদগদ ভাব ঘুরে বেড়াতেন, সবাই থাকতো। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দভাবে তাদের নৃত্য করতে বলেন। একদিন 50 কোটি, মানে 50 কোটি মানে সংখ্যায় করে না, 50 কোটি মানে 50টা উচ্চস্থ নৃত্যকী অপ্সরা, যারা খুবই সুন্দর, 50টা মানে উচ্চমানের, কোটি মানে উচ্চমানের, কোটি মানে এখানে লক্ষ কোটি না, কোটি মানে উচ্চমানের। আমাদের বলি 33 কোটি দেবদেবতা, মানে 33 কোটি মানে ওই সংখ্যায় লক্ষ কোটি আমরা, মানে 33টা উচ্চমানের দেবদেবতা, 33টাই আছে উচ্চমানের, তাদেরকে নিয়ে 33 কোটি লোক। ওদের তো 33 কোটি মানে সংখ্যায় গুণে গুণে শেষ করা যাবে না। কোটি অর্থ, এটা সংস্কৃত ভাষা, কোটি মানে উচ্চ, উচ্চতর উচ্চ, মানে যে সবার উচ্চে, তাই বলছে। মানে অপ্সরাদের মধ্যে তো সবাই সুন্দর দেখতে, কিন্তু তাদের মধ্যে তো বিশেষ, যেন রম্ভা, উর্বশী, মেনকা, যে এই নামগুলো কেন, কারণ এরা উচ্চ মানে কোটি, উচ্চ কোটি। তাই বলছে যে একদিন 50 কোটি অপ্সরা নায়ক, মানে এই অপ্সরা যে 50 কোটি উচ্চতর অপ্সরা, তাদের নায়ককে মানে তাদের হিরো দেবরাজ ইন্দ্র। তাই বলছে 50 কোটি অপ্সরার নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে পারেন। অপ্সরাদের
আনন্দ করে অপ্সরাদের বলছে তোমরা নাচো, আজকে খুব আনন্দ হবে, উৎসব হবে, তোমরা নাচা গান করো, ঠিক আছে, দেখ আর আনন্দ করো, সবাই আনন্দ করো। নৃত্যের সাথে যারা গান বাজনা করে তাদের গন্ধর্ব বলে, তারা গন্ধর্ব গান বাজনা করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান গণবোধ, মানে এই পুষ্পদত্ত, চিত্রসেন এরা হচ্ছে প্রধান মানে এই গন্ধর্বদের মধ্যে এরা হচ্ছে আমার প্রধান। যেরকম অপ্সরাদের মধ্যে এই গণবোধের মধ্যে পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান গন্ধর্বরা সেখানে উপস্থিত হলো। রাত্রি পার হয়ে গেল, তো অনিদ্রা মানে কি, রাত জাগলো, রাত্রি অতিবাহিত হয়ে গেল, মানে পরের দিন উদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। একাদশী পার হয়েছে, পরের দিন সূর্যোদয় হলো এবং দ্বাদশী তিথি উপস্থিত হলো। একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। যেহেতু একাদশী তিথিতে কিছু খায়নি এবং রাত্রি যাপন করেছে, তো অজান্তে। তারা তো অজান্তে করেছে, কিন্তু একাদশী তিথির মধ্যেই তো হয়েছে। অন্যদিন কি হয়, কোনো একটা আশ্রয় তারা থাকে কুটিরে, ঠান্ডা হোক যা হোক, বা রাত্রে ঘুমায়, কিছু আহার করে। কিন্তু ওই দিন কি হয়েছে, যে মানে ঘরের বাইরে আরো করেনি, অসুস্থ গাছতলায়, মানে অসুস্থ গাছকে আমাদের দৈবিক গাছ বলে। যত দেব দেবী বা ভূত পিজা সব কিছুর বাস অসুস্থ গাছে। তুমি যে কোনো কিছু মনোকামনা যা কিছু করো অসুস্থ গাছতলায় গিয়ে করে আসবে, তোমার মনোকামনা পূর্ণ হয়, এটাকে বলে। সেই গাছতলায় অনাহারে দুজনে অনিদ্রায়, মানে রাতে যে এত ঠান্ডা ঘুমও হয়নি, অনিদ্রায় পুরো রাত যাপন হয়েছে। তারপরের দিন সূর্যোদয়, একাদশী তিথি পার হয়ে গেছে, দ্বাদশী। তার মানে কি, একাদশীটা ওরা সুন্দরভাবে নির্দিষ্ট, ওরা না জানলেও রীতিনীতি মেনেই তারা পালন করে ফেলেছে, না খেয়ে এবং রাত জেগেছে। সে কষ্ট, মানে এটা সেই ঈশ্বরের লীলা, সেই করাইছে। তাহলে এইটা একাদশীটা প্রচার করার জন্য তো সে করিয়েছে এটা। তাহলে অনাহারে রাত্রি যেন তাদের ভক্তির অনুষ্ঠান, মানে এটাকে ভক্তির অনুষ্ঠান বলে অভিহিত করেছে, পালিত হয়। এই ব্রত পালনের পরে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিচাসত্ব দূর হলো। এই পিচাস ছিল তারা দুজন, ভগবান বিষ্ণু, শ্রীকৃষ্ণ, নারায়ণের কৃপায় তাদের পিচাসত্ব দূর হলো। তারা তাদের পূর্ব রূপ ফিরে পেল, যে মাল্যবান আর পুষ্পবন্তী তাদের পূর্ব রূপ আবার ফিরে পেল, ঠিক আছে, এবং স্বর্গে ফিরে গেল। স্বর্গে ফিরে গেছে। এবার ইন্দ্র তো অভিশাপ করেছে, অনেক দিন রয়েছে। ইন্দ্র তাদের দেখে অবাক, কি ব্যাপার, আমি তোমাদের অভিশাপ করেছি, আমার অভিশাপ এত তাদের তো কাটার কথা না, তোমরা কি করে তাদেরকে তোমরা মানে ফিরে এলে, ঠিক আছে। ইন্দ্র তাদের দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিচাসত্ব দূর হলো? ইন্দ্র তো অবাক, যে আমি যা অভিশাপ দিয়েছি এ তো কাটার কথা না, তাহলে তোমরা কোন পুণ্য ফলে তোমাদের অভিশাপটা দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? ইন্দ্র বলছে, আমার অভিশাপ থেকে তোমাদের কে মুক্ত করলো? হ্যাঁ, তোমরা কোন পুণ্য ফলে তুমি এই পিচাসত্ব এত তাড়াতাড়ি কমপ্লিট করে ফেললে, ঠিক আছে। মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর পুণ্য প্রভাবে আমাদের পিচাসত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বলেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদের পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। তখন ইন্দ্র বলছে যে তোমরা যখন সেই ভগবান বিষ্ণুর কৃপা পেয়েছো, আসো তোমাদের অমৃত পান করাই। অমৃত পান করলে অমর হয়ে যাবে, তখন অমৃত পান করায়, ঠিক আছে। তখন অমৃত পান করালো এবং তিনি বললো যে একাদশী ব্রত যারা আসক্ত, মানে এই একাদশী ব্রত যারা শুদ্ধভাবে করবে, আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ, তারা আমাদের পূজ্য বলে জানবে। তারা ভগবান ইন্দ্রর কাছেও পূজ্য। যারা এই একাদশী করছে কৃষ্ণ ভক্ত রূপে, তারা বলছে, ভগবান মানে ইন্দ্র স্বয়ং বলছে যে তারা ভাববে যে আমাদের কাছে তারা পূজ্য, ঠিক আছে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সঙ্গে সুখে বাস করো। এবার পুরো গ্রিন কার্ড পেয়ে গেল যে এবার তুমি পুষ্পবন্তীর সঙ্গে এই দেবলোকে সুখে শান্তিতে বাস করো। এইবার শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছে, হে মহারাজ, মানে যুধিষ্ঠিরকে উদ্দেশ্য করে, যুধিষ্ঠির যেহেতু মহারাজ, হে সব পার্টগুলো করা হয়ে গেছে, ওগুলো আমি দেখি, মানে একটা কাট করে যতটা পারবো ততটা করবো।
পাঠ পুরো করা হয়ে গেছে। যে যতটুকু পারবা সে ততটুকু করো। না লিখে দেবে যে আমার ভাই কিন্তু মানে ইয়ে না, ও তো যদি ছাড়ে তা সে তো আর প্রফেশনাল ইয়ে না যে ভিডিও করছে। দেখো প্রসাদটা নিয়ে আয় হাতে করে। হ্যাঁ এখন ওখানে একটা ঠাকুর সায়ন দেবো, ঠাকুর সায়ন দেবো হয়নি। মা সাপটা রাখো। ভেবে পাচ্ছি না আর আজকে ঠান্ডা পড়ে যত। হ্যাঁ তা ঠিক কথা, না পিছিয়ে যেত। না বসো বসো, এই কাঠের পেয়ে যাই না কেন এই এখনই না পিছিয়ে যাবে যদি সহ্য না। এই তুমি পেছনটা দেখাচ্ছ না, সামনে খাবে না চা খাবি না, চা অত ডুবাই দেখবে কেন চা খাওয়া যাবে না? চা খায় না। চাটা নেশা না, চাটা খেলে না। খিদেটা কম পায়। বলো বাবা। হ্যাঁ আর বদ্দি বোতল লিখালে চা বিড়ি সিগারেট মদ্যপান বদ্দি মানুষ সুপারি খাওনি? সুপারি খাওনি? না খাইনি আমি খাই তুমি জানো খেয়েছি কিনা? আমি খাইনি। বদ্দি সারাদিন কিছুই খাইনি বদ্দি। ও তো দেখতেই পাচ্ছ। ব্রহ্মহত্যা জনিত পাপকেও বিনাশ করে। মানে আপনি যদি এই ভীম একাদশী করেন আর আপনি যদি আগে কোনো ব্রহ্মহত্যা করেছেন বা কিছু করেছেন, সেই পাপকেও বিনাশ করে। মানে এই একাদশীর এতটাই ক্ষমতা, এতটাই শক্তিশালী যে ব্রহ্মহত্য পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। মানে যত রকম পৃথিবীতে দান আছে, এই ব্রত করলে আপনি সমস্ত প্রকার দানের ফল পাবেন। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল এই ব্রতের প্রভাবে আপনা হতেই পালন হয়। মানে আমি যত রকম যজ্ঞ করব, তীর্থ করব, যেই ফলটা আমি পাই, যদি আমি একনিষ্ঠভাবে এই ব্রত পালন করি, তাহলে আমার সকল ফল আমি পাবো, অটোমেটিক পাবো। মানে প্রভাবে আপনা হতেই পালন হয়, মানে অটোমেটিক চলে আসে। অবশেষে মহানন্দে অনন্তকালে বৈকুণ্ঠ বাস করে। বলছে অবশেষে সে যারা এই ব্রত করে অবশেষে মহানন্দে অনন্তকাল ধরে বৈকুণ্ঠে, মানে আমার বৈকুণ্ঠ ধামে তারা বাস করে। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিঅষ্টম যজ্ঞের ফল লাভ হয়। মানে আমরা যে আগুন দিয়ে যে যজ্ঞ করি, বড় হোমযজ্ঞ, সেই বলছে এই ব্রত পাঠ করলে বা শ্রবণ করলে অগ্নিঅষ্টম যজ্ঞের ফল লাভ হয়। জয় ভৈমা একাদশীর জয়, জয় শ্রী রাধাকৃষ্ণের জয়। জয় ভীম একাদশী। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই ভিডিওটার মধ্যে সব কিছু ডিটেলস দেওয়া আছে। যারা এই জয়া একাদশী এবং ভীম একাদশী করেছো তাদেরকে একটাই কথা বলবো, যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকে একটাই কথা বলবো, এখানে গীতা ভাগবত শ্রবণ করা আছে, বুঝিয়ে বুঝিয়ে বলা হয়েছে। আর এখানে একাদশী পালন হচ্ছে 6:43 থেকে 9:30 পর্যন্ত, 9:48 পর্যন্ত একাদশী পালন আছে। বুঝতে পারলে? আর এই ভিডিওটা আজকে এই পর্যন্ত। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসবো। কে বা এটা কেন চা খাওয়া যাবে না? চা খায় না।